আসসালামু আলাইকুম। আবারও ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামছেন আর্জেন্টিনা এবং ব্রাজিল। ক্লাব ফুটবলে এখন চলছে বিরতি। ব্রাজিল, যাদের বর্তমানে ফুটবলের সময়টি খুব একটি ভালো যাচ্ছে না, ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে তাদের বর্তমান অবস্থান ষষ্ঠ, যেখানে তারা 3টি ম্যাচ হেরে গিয়েছেন এবং সর্বশেষ ম্যাচটিও প্যারাগুয়ের বিপক্ষে 1-0 গোলে ব্রাজিল হেরে গিয়েছেন। তাদের স্টার প্লেয়ার নেইমার জুনিয়র দীর্ঘদিন ধরে দলে নেই ইনজুরির কারণে, এবং বিগত এক বছরে ব্রাজিলের ভালো সময়টি কোনোভাবেই ফিরে আসছে না, যেখানে আসলে কোচ ডোরিভাল জুনিয়রকে স্থায়ীভাবে নিয়োগ দিয়েছিলেন ব্রাজিল, এবং কোপা আমেরিকার পর থেকে টানা ব্যর্থতার শিকার হচ্ছেন এই কোচ। কোনোভাবেই তিনি তার টিম কম্বিনেশন মেলাতে পারছেন না। এবারও ভালো একটি স্কোয়াড নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল, তবে তাদের ভাগ্যের চাকা কতটুকু ঘুরে সেটিই দেখার বিষয়। তাদের গোলকিপার অ্যালিসন বেকার ইনজুরির কারণে দলে থাকবেন নাকি সেটি নিয়ে এখনও আছে সংশয়, তবে দলে স্টার প্লেয়াররা আছেন, যেখানে সকল প্লেয়ারকেই অন্তর্ভুক্ত করেছেন ডোরিভাল, তাই হয়তো এই দুটি ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেন ব্রাজিল। অন্যদিকে ব্রাজিলের সম্পূর্ণ উল্টো পথে আছেন আর্জেন্টিনা, যাদের বর্তমানে বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট টেবলে শীর্ষ অবস্থানে আছেন। তবে শীর্ষ অবস্থানে থাকলেও আর্জেন্টিনাও তাদের সর্বশেষ ম্যাচটি কলম্বিয়ার কাছে 2-1 গোলে হেরে গিয়েছেন, এবং এটি নিয়ে উরুগুয়ের পর কলম্বিয়ার দুটি ম্যাচ বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা হেরেছেন। তবে 8 ম্যাচে বাকি 6টি ম্যাচে জয়ের কারণে 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলে শীর্ষ অবস্থানে আছেন আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার। অন্যদিকে ব্রাজিল মুখোমুখি হবে চিলি এবং পেরুর। আগামী 11 অক্টোবর বাংলাদেশ সময় সকাল 6টায় চিলির বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। একই দিনে বাংলাদেশ সময় রাত 3টায় ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে নামবেন আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিল তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবেন 16 অক্টোবর বাংলাদেশ সময় সকাল 6টা 45 পেরুর বিপক্ষে, এবং একই দিনে বলিভিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় ভোর 6টায় মাঠে নামবেন আর্জেন্টিনা তাদের এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য লিওনেল মেসি ফিরে আসাটি তাদের জন্য সবচেয়ে বড় স্বস্তি। তবে স্বস্তি পেয়েও স্বস্তিতে থাকতে পারছেন না আর্জেন্টাইন কোচ স্কলানি, কারণ তার স্কোয়াডে আছে একের পর এক ইনজুরির সমস্যা। মাত্র কদিন আগে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন নিকো গঞ্জালেস। তার ইনজুরির খবরটি আসতে না আসতেই এস রোমার হয়ে ট্রেনিং করতে যেয়ে ইনজুরিতে পড়েছেন পাওলো দিবালা, এবং পাওলো দিবালার ইনজুরির নিউজটি আসতে না আসতেই ইনজুরিতে পড়েছেন আর্জেন্টিনার লেফট ব্যাক মার্কুস অ্যাকুনিয়া, এবং তারপরেই আলেয়ান্দ্রো গার্নাচো ঘোষণা দিয়েছেন যে তিনি আর্জেন্টিনার হয়ে দুটি ম্যাচে খেলতে পারবেন না। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে গিয়ে বিগত দুটি ম্যাচে তিনি তার বাম পায়ে টান অনুভব করেছেন, এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ফিজিও তাকে পরামর্শ দিয়েছে যে তিনি যেন আন্তর্জাতিক ব্রেকে জাতীয় দলের হয়ে না খেলে সেই সময়টি তার রিকভারি ফেসের জন্য ব্যবহার করে। তাই এই 4জন প্লেয়ারকে স্কোয়াড থেকে হারিয়েছেন আর্জেন্টিনা। তবে এখানেই শেষ নয়। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার লিভারপুলের সর্বশেষ ম্যাচটি 56 মিনিটে মাঠ ছেড়েছেন ইনজুরি নিয়ে। তাই এই ম্যাচে ম্যাক অ্যালিস্টারকে স্কোয়াডে পাওয়া যাবে নাকি কিংবা একাদশে রাখা যাবে নাকি সেটি নিয়েও আছে সংশয়, যদিও তিনি দলের সাথে যোগ দিয়েছেন। তবে লিওনেল মেসি ফিরলেও পাওলো দিবালাকে আর মেসির সঙ্গে একত্রে দেখার স্বপ্নটি পূরণ হচ্ছে না আর্জেন্টিনার কাছে। অন্যদিকে ব্রাজিল ঘুরে দাঁড়ানোর পত্রই আছে, যার কারণে ব্রাজিল আসলে তাদের স্কোয়াডে রাফিনহাকে আবারও ফিরিয়ে এনেছেন, এবং সেখানে ভিনিসিয়াস জুনিয়রের সাথে রিয়াল মাদ্রিদের বাকি দুজন রদ্রিগো এবং অ্যান্ড্রিগের কাঁধে থাকবে গুরুদায়িত্ব। তাই তো ব্রাজিল সে ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে চিলির বিপক্ষে, যদিও চিলি ব্রাজিলের জন্য যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ হবে, যেহেতু ব্রাজিল দলের বর্তমান ফর্ম খারাপ। তবে ব্রাজিলের ডিফেন্স এবং মিডফিল্ডে যে সমন্বয়হীনতা রয়েছে, নিশ্চয় কোচ ডোরিভাল জুনিয়র আগামী দুটি ম্যাচে সেগুলো সংশোধন করে ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ 6টি পয়েন্ট অর্জন করে আনতে চাইবেন। এবং আপাতত ব্রাজিল বিশ্বকাপ খেলতে পারবে না এমন কোনো সম্ভাবনা নেই, কারণ ফিফা বিশ্বকাপে যেহেতু আগামীবার অনেকগুলো দল খেলবে, তাই সেক্ষেত্রে ল্যাটিন অঞ্চল থেকে 60টি দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। তাই ব্রাজিল বর্তমানে যে অবস্থানে আছেন সেই অবস্থানে থেকেই বিশ্বকাপ খেলতে পারবেন ব্রাজিল। তাই ব্রাজিল বিশ্বকাপ খেলতে পারবে না এমন কোনো সম্ভাবনা সেখানে নেই। ব্রাজিল এবং আর্জেন্টিনা দুদলে নিজেদের প্রথম ম্যাচে আগামী 11 অক্টোবর মাঠে নামছেন। মাহের আহমেদ মাহি, MS Thinkwords।